হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে ব্লগটা কোথা থেকে স্টার্ট করছি বলো তো? ঘর থেকে না, আজকে ছাদে চলে এসেছি, ছাদ থেকে স্টার্ট করছি। রুটি আর পটল দিয়ে আলু দিয়ে ভাজা করে এসেছি, সেই জন্য ব্রেকফাস্ট যেহেতু রেডি আছে, একটু চিন্তাটা কম, একটু ধীরে সুস্থে দুপুরে রান্না করব। তো দেখো ভিডিও পড়ে এসছে, দেখবে? এই দেখো, এই যে গুড মর্নিং বলো। খুব রোদের জন্য দেখা যাচ্ছে না, সামাই দাঁড়ায়, এখানে দাঁড়াও। হ্যাঁ, গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছে? আমরা ভালো আছি। হ্যাঁ, রিজু কিন্তু একটু আগে ঘুম থেকে উঠে তুলে চলে এসছে। এই শাক পাতাগুলো তোলা হবে, এই কলমি শাকগুলো তুলবো। আজকে কলমি শাক রান্না হবে। হ্যাঁ, বেশি তুলবে না, যেটুকু লাগবে সেইটুকু তুলবে। এই দেখো, আগের দিন দেখিয়েছিলাম তোমাদের, এইগুলো তুলেছিলাম, দেখেছো? এই পাশটা আবার ভরে গেছে, একদম সবুজে ভরে গেছে। এবার এই পাশটা তোলা হচ্ছে। গাছের থেকে শাক পাতা তুলে খাবার মজাই আলাদা, যে কোনো সবজি বলো ফল বলো, তাই না? এই দেখো তুলছে, বাবা ছেলে তুলছে। বাবা ঝুড়িতে রাখো, ঝুড়ি এনেছি, ঝুড়ির মধ্যে রাখো। প্রচণ্ড রোদ, জাস্ট 8:30 বাজে, এখন এত রোদ। বেশি কিন্তু তুলবে না, বেশি তুললে খাওয়া যাবে না, নষ্ট করে লাভ নেই, গাছের জিনিস রয়ে শয়ে খায়। রিজু, হ্যাঁ ওগুলো ইয়েতে রাখো বাবা, সব ঝুড়িতে রাখো গুছিয়ে গুছিয়ে। অনেক টব খালি খালি পড়ে আছে। এই দেখো, এর মধ্যে ছিল পুদিনা গাছ, এর মধ্যে পুদিনা গাছ, এই পুরো মরুভূমি হয়ে গেছে। এখানে পুরো মরুভূমি, একটাও নেই পুদিনা গাছ, সেও শেষ হয়ে গেছে, সমস্ত গাছপালা শেষ হয়ে গেছে। দেখছো এখানে যে, এই দেখো কত ড্রাগন ফ্রুট, দেখছো কত ড্রাগন, এই দেখো ফ্রিজে দেখো ড্রাগন ফ্রুটের ফুল এসছে, দেখছো? ড্রাগন ফ্রুটে একটা ফুল এসছে দেখছি। খোঁজ করে দেখাও, সুন্দর করে দেখিয়েছো ফ্রিজে, ভালো করে দেখিয়েছো? এই দেখো, এটা ড্রাগন ফ্রুট, এই দেখো এখানে সব ড্রাগন ফ্রুট। ড্রাগন ফ্রুটগুলো খুব ভালো লাগে খেতে। আর এই যে একটা শাক হচ্ছে, হ্যাঁ এই দেখো বলি না, আমাদের বাড়িতে দুটো কামরাঙা আছে, একটা ওই দেখো বড় কামরাঙা, দেখছো বড় কামরাঙা গাছ, ওটা কিন্তু খুব টক, প্রচুর ফলন দেয়, আমরা বিক্রি করে দিই, লোকে আসে নিয়ে যায়। আর এই দেখো এটা মিষ্টি কামরাঙা, এইটুকু গাছ হলে হবে কি, ফলে ভরে যায়, যখন ফল হবে দেখাবো। আর এই যে ড্রাগন ফ্রুট, আর এই দেখো পাতিলেবু গাছ, ছোট ছোট লেবু হয়। এই দেখো মালটা গাছ, এই দেখো ছোট্ট একটা মালটার চারা লাগিয়েছি। এই দেখো মালটা লেবু বলে না, মালটা মৌসুমি লেবুর মতো হয়, মালটার চারা। এখনো ফল আসেনি, দেখি এই বছর ফল আসতে পারে, আসে কিনা দেখি। রিজুর বাবা খুব যত্ন করে, এইসব গাছপালা লাগায়, জানো তো? রিজুর বাবা আর আমার খুব গাছপালার শখ। আর দেখবে এ দেখো, এখানেও লেবু গাছের চারা আছে, এখানেও লেবু গাছের চারা আছে। এখানে হচ্ছে বোম্বাই লঙ্কা, যা ঝাল না, এগুলো বোম্বাই লঙ্কা চারা লাগিয়েছে, দেখেছ? নিয়ে বসে আছি, জাস্ট এক্ষুনি পার্সেলটা চলে আসলো। পার্সেলটা বুক করেছিলাম, 4-5 দিনের মাথায় দিয়ে দিল। এবার তোমাদের দেখা এটা কি জিনিস এসছে। কাশি আনলাম কেন, কাশি লাগলো না। এই দেখো আমাজন থেকে এসছে, এটা আমাজন থেকে নিয়েছি, অ্যামাজন রেনকোট। রেনকোট ভেবো না, ডাইনিং টেবিলের কভার। এই দেখো, খোলো আস্তে আস্তে, এই কভারটা, আমার কভারটা ছিঁড়ে ছিঁড়ে গেছে, সেই জন্য এইটা। এটা দাম কত নিয়েছে বলো তো? এটা দাম নিয়েছে 310 টাকা। 250 টাকাতেও ছিল জানো তো, কিন্তু এই লেসটা ছিল না। এই লেসটার জন্য একটু ভালো লাগে না, বর্ডারটা না থাকলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। ও এটা ডবল নাকি রে? ও আচ্ছা আচ্ছা, তাহলে এই লেসটার জন্য ভালো লাগে, আর ওই জন্য 250 টাকাতেও ছিল, ওটা নিইনি, এটাই নিই। আমার এর আগের বাড়িটাও 250 টাকা, দেখবে ছিঁড়ে ছিঁড়ে গেছে, দেখো এটার অবস্থা। আসো এখানে, এই দেখো, এই দেখো এটাও লেস লাগানো, লেস লাগানো, দেখো ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে বলে খুব অসুবিধা হয়, এটো কাটা ভাত টাত সব ভিতরে ঢুকে যায়, সেই জন্য এবার এটা তুলে দেবো। এ নতুন বস্ত্র পরবে, আজকে থেকে ডাইনিং টেবিল নতুন বস্ত্র পরবে, তাই না? একে নতুন বস্ত্র দিতে হবে। আর ওদিকে আমি ভাত টাত বসিয়ে এসেছি, ভাত আর একদিকে ডাল বসিয়ে এসেছি, চলো ওটাকেও রেডি করি, তাই না?
নিজু ঢেকে যাচ্ছে, নিজু ঢেকে যাচ্ছে। বৃষ্টি বলে নিজেটা মাথায় দিবি নাকি? বলছি মা বৃষ্টি বলে এটা মাথায় দেবে, অনেকটা বড়, তাহলে এটা বাঁচতে হবে। নাও গুছিয়ে রাখি টেবিল। এইবারে এই টেবিলে ব্যাগ পাতা হবে, আর বস্ত্র পরানো হবে। এবার অনেকটা বড়, মা এটার থেকে অনেকটা বড়। পেতে দিয়েছি, কভার পাতা হয়ে গেছে, দেখছো? কভার টভার পাতা হয়ে গেল। ঝুলছে দেখো, এতটা ঝুলছে, ম্যাক্সি হয়ে গেছে, এর পুরো ম্যাক্সি। সরো, এদিকেও দেখো কতটা ঝুলছে, অনেকটা বড়, অনেকটা বড় কভার। আর এই যে গাছের কলমি শাক ভাজা হয়েছে, এই যে আলু সিদ্ধ লঙ্কাটা ভেজে না চটকে রেখেছি। আর দেখো না আমার দিকে চেয়ে আছে, এর মধ্যে করে ডাটা ছিল দিয়ে দিয়েছি। মটর ডাল, মটর ডাল আমার দিকে তাকিয়ে আছে, 2বার করে প্রেশার কুকারে বসালাম, তারপরে আমার দিকে তাকিয়ে আছে, বলছে আমি সিদ্ধ হবো না গো, তোমাকে চেয়ে চেয়ে দেখবো, তাই বলছে। এই যে বৃষ্টিটা হলো না, এই বৃষ্টিটা হওয়ার পরে না, এই বৃষ্টির পরে আমি দেখছি ডাল আনলেই ডালগুলো ছিটকে থাকে, সেদ্ধ হয় না। তাই জন্য বাবা বলছে, দোকান থেকেও বলেছে যে বৃষ্টি হয়েছে ডালগুলো সিদ্ধ হবে না, যদি অসুবিধা হয় ফেরত দিয়ে যেতে, তার জন্য ফেরত পাঠাবো। খুব কষ্ট হয়েছে, ডাল সিদ্ধ করতে প্রেশার কুকারে করেছি, তাও 2বার করে, তাহলে জব্দ করতে পারছি না। আর এই রান্না করতে গিয়ে এবার দিয়ে যাবো। আর এই দেখো এখানে হচ্ছে আমি ভেন্ডি সিদ্ধ, একটুখানি ভেন্ডি ছিল, ভেন্ডিগুলো সিদ্ধ করে দিচ্ছি। ভেন্ডি ভাতে বেশ ভালোই লাগে খেতে। আর তাড়াহুড়ো করছি কারণ আজকে চান করে খেয়ে দিয়ে একটুখানি বেরোবো, একটু দরকার আছে বাজারে, কিছু বাবা বললো দরকার আছে, তার সেই জন্য যাবো কি। আর একটা দিকে গরমের মধ্যেই বেরোতে হবে, মানে বিকালে গেলে হবে না, বলছে না দুপুর দিকে যেতে হবে, কী করা যাবে, স্বামীর আদেশ পালন করতে হবে, তাই না? স্বামীর আদেশ বলে কথা। তাহলে চলো এই কাজগুলো করে নিই। আর দেখলেই তো ম্যাটের কভারটা আখের গুড় দিয়ে বিট নুন দিয়ে মিশিয়ে রেখেছি, ফ্রিজে রাখবো। তারপর এই যে গরম হচ্ছে, ঘেমে অস্থির হয়ে যাচ্ছি, যখন একটু রিলিফ করে বসে বসে আস্তে আস্তে খাবো, এনজয় করে খেতে হবে, এটা হঠাৎ করে খেতে হবে না, তাই না? শরীরের ভিতরে একেবারে এসি হয়ে যাবে, কুলকুল ঠান্ডা ঠান্ডা। আমার এসিতে ঢুকিয়ে রেখে, এসিতে না দেখো আমার মাথা খারাপ হয়ে গেছে, এসিতে ঢুকাবো না, এখানে ফ্রিজ এসিতে ঢুকাবো, ফ্রিজ এসিতে ঢুকিয়ে রাখি, একদম ডিপের মধ্যে রাখবো, ডিপে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ আমার এটা এখন খেতে ইচ্ছা করছে, যত তাড়াতাড়ি সম্ভব, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, তারপর ওইটা খেয়ে আমিও ঠান্ডা হবো। আমার বডিটাকেও এসি করতে হবে গো, এই ঘেমে চেমে চান করে যাচ্ছি, বিরক্ত লাগছে। তাহলে স্টার্ট, ডালটা করে ফেলি আমি। আর এই ডালটা করবো ওই যে বাড়ির আমচুর দিয়ে, জানো তো, বাড়িতে আমচুর করে রেখেছিলাম আম দিয়ে, সেই আম দিয়ে করবো, আমটা ভিজিয়ে রেখেছিলাম, তাহলে এটা করে নিই। চলো স্টার্ট করি, আগে জল দাও। এসে সত্যি হাঁপিয়ে গেছি, এত তাড়াহুড়ো করে বেরিয়েছি, আর ঠান্ডা জল খাওয়ার ইচ্ছা ছিল। আমি তো শেষে খাই, কে দেবে গো জল আমার বাতাসা, কে দেবে? তুমি এখানে কতদিন বসছো? অনেক বছর না? আগে আমি ভ্যান চালাতাম, তখন এই বাস স্ট্যান্ড হয়নি, 1990 সালে, তখন থেকে শুরু করি। তখন থেকে শুরু করেছে, মানে কলা বিক্রিটা তো তোমার ব্যবসা, আর এটা হচ্ছে তোমার মহৎদার মানুষকে, তাই না? না, আমি করতে পারি। জল একটা বিশাল, মানে কি বলবো, আমি বাল্য শিক্ষায় পড়তাম যে তৃষ্ণাকে জল দান করিও, এটাই আমার, সেইটাই। আর আমার বাবা মাও খাওয়াতেন আমাদের গ্রামের বাড়িতে, দেশের বাড়িতে। এই জলদান রক্তদানের মতো মহৎদান হয় না, হয় না আজকালকার দিনে। কে করবে? তার সাথে একটা বাতাসা, দেখো ফ্রেন্ডস, এই কাকু বাতাসা দিচ্ছে, তার সাথে সবাইকে কিন্তু জল দিচ্ছে। এখন বাজি না তো, ছেলে ভালো বিকালবেলা আসবে। এই দেখো সকালবেলায় এসে জল দিয়ে রাখে, কোথায় পাওয়া যাবে? সেই ঠান্ডা এখন পাবেন না কোথাও, এখন তো বিকালবেলা সন্ধ্যাবেলা আসে। কাকু অনেক দূর থেকে জল আনো, অনেকটা দূর থেকে জল আনো? হ্যাঁ, ওই যে গঙ্গা প্রকল্পের যে জল, অনেকটা দূর। হ্যাঁ। কতটা 5-10 3 কিলোমিটার মতো। 3 কিলোমিটার হবে। আর এই কলা বিক্রি করে যা হয় দিন চলে, তাই তো? ছেলে মেয়ে কথা কলা বিক্রি করে বাতাসা, আমার ফ্যামিলিতে আরো বাতাসা কিনতে হয়, আরো সদস্য আছে অনেক, কতজন? কয়েকশো। কেন তারাও দেখি বের করতে পারি। কয়েকশো ফ্যামিলি? কুকুর টুকুর আছে?
কত বছর কাকু বললো? তো কাকা কত বছর জল ইয়ে করছো? 90 সাল থেকে। মানে 10, 24, 34 বছর। 34টা বছর হয়ে গেল কাকু কিন্তু স্ট্যান্ড নাও এখানে বসছে। আর এই যে জল নিয়ে আসছে বোতলে করে, 5 কিলোমিটার দূর থেকে কিন্তু এই জল নিয়ে আসে। জল নিয়ে এসে মানুষে কিন্তু মহৎ দান করে। জল বলে ভেবো না কিন্তু যে এটা সামান্য কিছু। এই জল যখন তৃষ্ণা পায় না, এক ফোঁটা জলের জন্য কিন্তু আমরা মরে যাই। মরণকালে আমরা কিন্তু জলটাই চাই। তাহলে জল হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান। আর একটা হচ্ছে রক্ত, বুঝতে পারলে? আর তার সাথে সাথে দাদুর এই কলার ব্যবসাটা তো আছেই, কাকুর এই কলার ব্যবসাটা আছেই। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে কাকুর সাথে গিয়ে কাকুর কাছে একটা ভিডিও করব, তাই তোমাদের সঙ্গে আমি এটা একটু শেয়ার করলাম, কাকুর এই ভিডিওটা। দেখো কাকু কিন্তু তার সদস্যটা খুঁজছে, কিন্তু মোবাইলে খুঁজছে তার কি সদস্য আছে আমাদের দেখাবে, দেখি খুঁজে যদি পাই তোমাদেরকে শেয়ার করবো অবশ্যই। আমার সংসারে দেখো কাকুর সংসারের ফ্যামিলি তো আছেই, তাছাড়া কোনো কাকু পাখি আমার হাত থেকে নিয়ে খাবার খেত। তাই এই একটা দেখো পাখি ছিল আমার সব সময় আমার সঙ্গে থাকতো। ওই দেখো কাকু বলছে পাখি, বুনো পাখি কাকুর হাত থেকে নিয়ে খাবার খেত। কাকুর সদস্যরা হচ্ছে এইগুলো, এত শালিক পাখি, 100খানা শালিক পাখি। পাখি আছে, কুকুর আছে, জানি না কতটা আমি দেখাতে পাচ্ছি তোমাদেরকে। এই দেখো ডগি, এত ডগি, এই দেখো, এই দেখো, আর পাখি। আর বাড়ির তো ফ্যামিলি মেম্বাররা, পরিবারের পরিজনরা তো আছেই। আর এগুলোকে নিয়েই কাকু বেঁচে আছে, বুঝতে পারলে? কাকুর 100 টাকার খাবার আনলে 3 দিন যায় না কাকু। বাবা কাকুর বিশাল দান ধ্যান গো, মন মানসিকতাটা এত ভালো। তাহলে কি মানুষ পারে এই সামান্য রোজগারের উপরে, যেখানে রোজগার তো কাকা তোমার তো রোজ ছাদের পরে সকালবেলা আয় বলে ডাক দিলে 7খানা কালো হয়ে যায়। এত পাখি আসে ছাদের উপরে। তো এই ইনকামে তো সবই চলে যায়, সেরকম না কাকু তোমার? সবই তো চলে যায় ইনকামে। বেশি তো হবে না, 5-6 হাজার টাকা হবে। আচ্ছা মাসে কত? 5-6 হাজার টাকা হয়? 5-6 5-6 হয় 200-250 এরকম মাসে 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 ডেইলি 200-250 কোনোদিন লজ যায়, আবার কলা সেটাই বড় তো, কখনো সেটা। আর এই 30,000 গরমে কলা পড়ে যায়। করছে, তাহলে ডেইলি যে খাবার তো মানুষটার 200 খাবার টাকা তো দিতেই রোজগার, হবে ওদিকে। হ্যাঁ হ্যাঁ ওদের তাহলে খাবার সেই দিতে হবে। মানুষটা খাবার দেখো না দিলে পাগল পাখির করে খাবারের জন্য আগে থেকে কিনে রিজার্ভ করে রাখে পাখির খাবার, ফেলবে। এদের খাবার না দিলে কিচিরমিচি করে পাগল করে করে ফেলবে। পাগল করে দেবে। সকালবেলা এসে কারণ তাদের অভ্যাস হয়ে গেছে, তারা আসবেই সেই খাবে। যাক কাকুকে ভালো করে ছবি নাও, কাকুর যে মহৎ গুণ ভগবান আশীর্বাদ করবে। আর যাদের দান করছো জল তারা তো করবেই। আমার তো ক্ষমতা নেই, গোবিন্দ না, না, অবশ্যই। আমি তারপরে মন ভাত থাকা দিয়ে দরকার কাকু। সামান্য রোজগারে তো এই যা হয় করে। এটা মন থাকা দরকার। অনেকেই তো বড় লোক আছে, কেউ কি করে? দেখো তুমি তো করেছো। এবং আর প্রতিদিন এই জলটা আনতে হবে, বছরে- রেডি করতে হবে, ঢেকে রাখো কাকু জলটা। আর তাহলে এই যে মানুষগুলো, তার সাথে আবার একটা বাতাসা, শুধু জল না, তার সাথে ওই যে বাতাসাকে দেখাই, বাতাসা, এই দেখো, এই দেখো, এই বাতাসাগুলো দেয় একটা করে কাকু। আর তার সাথে জলের বোতলে জল, 1 গ্লাস করে জল, তৃষ্ণা মেটানোর পয়সা কিনতে হয় না এগুলো? একটা মানুষ কত বড় উপায়। পয়সা, তাহলে একটা মানুষ পয়সা রোজগারই বড় না, কত পয়সা তার income করছে? মানসিকতাটাই বড়। ঠিক আছে তারপর একটা ছবি নাও। আচ্ছা। কোনো ব্যাপার নেই। কাকুর ফ্রিজে নেই, কাকু নিজে হাতে ফ্রিজ বানিয়েছে, বস্তা দিয়ে ন্যাকড়া দিয়ে জল ঠান্ডা করে, অনেক প্রোটেকশন আছে, তবে জলটা কিন্তু ঠান্ডা থাকে। এখানে কিন্তু 3-4টে এরকম বড় বড় ড্রাম আছে, সেগুলো পুরো ভরা, আর এরকম ন্যাকড়া চট অনেক কিছু দিয়ে সেগুলোকে ভেজানো, তারপরে কিন্তু ঠান্ডা জল। আর আমি জলটা খেলাম একেবারে ফ্রিজ থেকে কোনো অংশে কম না, একদম ঠান্ডা কুলকুল জল। কিন্তু আমি রোদ থেকে এসছি, এত জল তেষ্টা পেয়ে গেছিলাম যে কাকুর কাছেই তো যাচ্ছি, তাহলে ওখানেই জল পেয়ে যাবো। দেখেছ? হ্যাঁ, তাহলে মোহন দান, তাই না? জল দান আর রক্তদান, এর থেকে আর বড় দান কিছু হতে পারে, তাই না? সেই রান্নাবান্না শেয়ার করেছি, তারপরে আর আসতে পারিনি ক্যামেরার সামনে। ওই যে বলেছিলাম, প্রতিদিন বলেছিল, মানে স্বামীর আদেশ ছিল যে দুপুরবেলা যেতে হবে একটা কাজের জন্য, তা বেরিয়েছিলাম। আর একটার সময় বেরোতে বলেছিলাম, আমরা অত তাড়াতাড়ি হয়নি বলে 3টের সময় বেরিয়েছি। তো যাই হোক, এত কড়া রোদ, বাড়িতে এসে দেখো দরদর করে ঘামছি। এখন রান্নাঘরে ঢুকেছি, ডালিয়া করেছি আর বেগুন ভাজা, একটুখানি ডিমের মামলেট, আর হচ্ছে এর মধ্যে করে রেখেছি একটুখানি ওটা কী বলে, পাঁপড় ভাজা।
মানে মনে হচ্ছে শুধু জল খায় জল খায় জল খায়, জানো ওই কড়া রোদে বেরিয়েছে, আমি আর জলের বোতলটাও নিয়ে যাইনি, হাত পাখাটা নিয়েছি, ছাতা নিয়েছি, জলের বোতল নিয়ে যেতে ভুলে গেছি। এত জল তেষ্টা পাচ্ছিল, তা ওকে বলছি জলের বোতলটাও আনলো না। ও বলছে তুমি চিন্তা করছো কেন, আমাদের এক কাকু আছে এখানে, তা সেই কাকু জল দেয়। আমরা কাকু জল দেয় মানে সে আবার কেমন কথা, সে তো দোকানে বোতলের অনেক দোকানেই পারে। বলছে না না বোতলের কেনা জলের কথা আমি বলছি না, চলো না তুমি সারপ্রাইজ। তা আমি গেলাম, আমি অবাক হয়ে গেলাম। মানে তোমাদের ভিডিওটা নিশ্চয়ই দেখেছো, সেই গল্পটাই বলছি। যে দেখলেই তো কাকু মানে কত সুন্দর জল ব্যবস্থা করে রেখেছে, তার সাথে আবার একটা বাতাসা দিল আমাকে, সাথে সাথে জল মানে আমার প্রাণটা যেন ফিরে পেলো। এত ঠান্ডা জল, মানে ফ্রিজের থেকে কোনো অংশে কম না। মানে উনি এত প্রোটেকশন দিয়ে রেখেছে, এত সুরক্ষিতভাবে জলটা রেখেছে যে মানুষ খাবে বলে হেলাফেলা করে রাখেনি, কিন্তু সুন্দরভাবে রেখেছে যাতে কোনো অসুবিধা না হয়। তো সেই কাকু যেন আজকে 30-35 বছর মানে 34 বছর ধরে উনি এই কাজটা করছে। উনি তো পাশাপাশি কলা বিক্রি করে, কলা বিক্রি করে আর কি ইনকাম হয় বলো? হ্যাঁ দেখলেই তো, ওই ভ্যানের মধ্যে ওই কটা কলা নিয়ে বসে কি ইনকাম হয়? কিন্তু না, উনি মানে এই 34 বছর ধরে এই পরিষেবাটা মানুষকে করছে। মানে আমি কি বলবো, রক্তদান জলদান একটা মহৎ দান আমি মনে করি। এই যে যখন গলা ফেটে যাচ্ছে, যখন আমি জলটা খেলাম না, আমার মনে হচ্ছে প্রাণটা ফিরে গেল। হ্যাঁ অবশ্যই আমি একটা মিনারেল ওয়াটার জলের বোতল 10 টাকা 15 টাকা দিয়ে কিনতে পারতাম, কিন্তু সবার তো সেই ক্ষমতা বা সবসময় সেই রকম হাতের কাছে পাওয়াও যায় না। তো এই কাকু কিন্তু এই ব্যবস্থাটা করেছে। আজকে বললাম দীর্ঘ 34 বছর ধরে উনি ব্যবসার পাশাপাশি এই কাজটা করছে, তার সাথে একটা করে বাতাসা দিচ্ছে। আর ইনি শুধু নাই না, পূর্বপুরুষরা কিন্তু এই কাজটা করে, পূর্বপুরুষ থেকে করে আসছে। আর 4-5 কিলোমিটার দূর থেকে উনি এই পরিশুদ্ধ জল নিয়ে আসে, জানো। তারপর দোকান সাজানো গোছানোর একটা ব্যাপার থাকে। ফার্স্ট টাইমে উনি আগে জল নিয়ে আসে, তারপর দোকান সাজান গোছান, তারপরে রেডি করেন। তো ওনার বাড়িতে তো ওনার পরিজনরা আছেই, তার সাথে কি আছে বলো তো? দেখলেই তো কত পাখি পশু। বলে সকাল হলে আমার বাড়িতে পাখিদের মেলা বসে যায়। মানে পশু পাখিরা বোঝে যে এই টাইমে আমাদের প্রভুরা আমাদের খাবার দান করবে। তাই উনি বললেন যে এই মানে 3 দিনও যায় না 150 টাকার খাবার কিনতে হয়। আমি বললাম কাকু তোমার রোজগার কত? বললে ওই হার্ডলি ম্যাক্সিমাম কত 4-5 হাজার টাকা হবে, তাও হয় না সেইভাবে, কিন্তু ওই রকম ওই ইনকামে আর কি হয় বলো? কিন্তু আমি বলবো উনি টাকার দিকে চান না, ওনার লক্ষ্যই হচ্ছে মানুষকে সেবা করা, বুঝতে পারলে? মনে হয় না যে এক ফোঁটা জল পেলে বোধহয় প্রাণ বাঁচত, উনি সেই কাজটা করছে। শুধু জল না, সাথে করে একটা করে বাতাসা দিচ্ছে। মানে আমি তো খাওয়ার পরে আমার তৃষ্ণা পিপাসা মিটেই গেল, তাই না? মনে হয় যেন জীবন ফিরে পেলাম। সত্যি এই জন্যই মনে হয় জলের আর এক নাম জীবন, তাই না? আর এত দামি দামি জিনিস আছে, কিন্তু জলের নামই হয়েছে একমাত্র জীবন, তাই না? উনি কিন্তু এই যে জলগুলো আনে না, 10-12টা মাটির কলসি আছে, সেই মাটির কলসিগুলোকে 2-3টে চটের ভেজা মানে চটগুলোকে ভিজিয়ে লেয়ার দিয়ে প্রোটেকশন করে মানে ঢেকে ঢুকে তারপর উনি পাবলিককে মানে জনগণকে এই সেবাটা করেন বা এই দানটা করেন, বুঝলে? তিনি এই যে জলটা দান করছেন তার জন্য কিন্তু একটা পয়সাও কিন্তু চান না, নেন না। মানে একেবারে নিঃস্বার্থ দান যাকে বলে। তার ব্যবসা মানে কলার ব্যবসার সাথে কোনো স্বার্থ নেই কিন্তু, বুঝতে পারলে? আর তিনি প্রচণ্ড খুশি হন, তার কাছ থেকে জল চেয়ে খেলে তিনি খুব খুশি হন, খুশি মনে তিনি এই জলদান করেন। বললো মা আমার এই জলদান আজকে না, আমার পূর্বপুরুষ এই জলদান করছে, তো আমিও এই দানটা করে আসছি। আর যতদিন বাঁচবো, শরীর যদি সুস্থ থাকে, আমি এইভাবেই করে যাব। আমি কাকুকে একটু প্রণাম করলাম, মানে উনি আমার কাছে একটা ভগবানের মতো মনে হলো যেন। এইসব মহৎ মানুষগুলো পৃথিবীতে আছে বলে পৃথিবী বোধহয় আজও সুন্দর। কিন্তু পয়সা হলেও মানুষ থাকলে কি হবে? মানুষের যে এইরকম মহৎ কাজগুলো করবে তাদের মাথায় আসেও না, তারা করতেও চায় না, ভাবে ধরে এইসব করে কি লাভ হবে। কিন্তু না, উনি অনেক গরিব মানুষ হলেও তিনি এরকম একটা মহৎ কাজ উনি করতে পারলেন। মাথার মধ্যে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে, না এই কাজটা হয়তো মানুষের জন্য করা উচিত, যা উনি মারা যাওয়ার পরেও লোকে মনে রাখবে যে না এই মানুষটা ছিল বলে, এই কাকুটা ছিল বলে আজকে জল পেতাম। এই কাকুটা হয়তো যখন থাকবে না, হয়তো সকলেই ভাববে যে না এই কাকুটা চলে গেছে, এই তো জল তেষ্টা পেলে এই কাকুটার কাছেই ছুটে আসতাম, আজ আর হয়তো তিনি নেই, হয়তো এরকমই হয়তো মানুষ ভাববে। কিন্তু তিনি যে কাজটা করছেন, সত্যি তিনি সারা জীবন আমাদের মনে, এইসব মানুষের মনে থেকে যাবেন, তাই না? মানুষের মন মানসিকতাটাই হলো আসল। পয়সা থাকলেও কিন্তু সবাই সব কাজ করতে পারে না। তাছাড়া কাকুকে বললাম কাকু তোমার কোনো শরীরের সমস্যা নেই? বলছে আছে মা, আমার হাতে ব্যথা, হাতে প্রচণ্ড ব্যথা, জোর পায় না। কিন্তু অতগুলো ভারী ভারী ইয়েতে বালতিতে বা যাতেই জল আনুক, তারপরে কলসিগুলো ভরতে হয়, কম চারটিখানি কথা না। 4-5 কিলোমিটার থেকে জল এনে সেগুলোকে ভরা চারটিখানি কথা। বলছে তাও আমি করি, আমার ভালো লাগে, আমি মন থেকে করতে চাই, তাই আমি এই কাজটা করি।
শরীর তো আছেই, শরীর তো অসুস্থ হবেই, শরীর থাকলে শরীর অসুস্থ হবে, ভগবান আছে, ভগবান ঠিক দেখবে, এই কথাই বললো। ভালো লাগলো, মানে একটা মহৎ মানুষই হয়তো এরকম ধরনের কথা বলতে পারে যে শরীরের দিকে তিনি কেয়ার করছে না। সাধারণ মানুষ এই রোদে ঘুরে বেড়াচ্ছে, কষ্ট পাচ্ছে, কি করে তাদের একটু জলটা দেওয়া যাবে, জল বাতাসা দেওয়া যাবে, এই কথা ভেবে তিনি এই কাজটা করেন। শুধু আজকে করছে না, বললাম দীর্ঘ 34 বছর ধরে এই কাজটা করছেন। চলো এবার খাবার দাবার বাড়িয়ে সবার জন্য কি করেছি, ডালিয়া, এরকম পাঁপড় ভাজা, ডিমের মাপলেট, বেগুন ভাজা। জানো তো বেগুন ভাজা এইটুকু হয়ে গেল। 4টে বেগুন নিয়েছি, পেলাম 2টো বেগুন, মানে অর্ধেকটা পোকায় খাওয়া বেগুন। তা পোকায় খাওয়া বেগুন মানে জানলে তাদের বিষের পরিমাণ কম আছে, মানে পোকারা যেহেতু খাবার সবজিটা খেয়েছে তাহলে তারাও মরে যেত। সেই জন্য যে সবজিতে পোকা থাকবে তাতে বিষের পরিমাণ কম থাকবে, তাতে আমার একটু কম হোক, যাই হোক বাচ্চা দিয়ে একটু কমেছে। রাতের খাবার যেহেতু অল্প হলেই হয়ে যাবে, ডিমের মাপলে পাঁপড় ভাজা, বেগুন ভাজা দিয়ে হয়ে যাবে। তাহলে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের শরীরের খেয়াল অবশ্যই নিজেকে নিতে হবে, আর লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে হবে, আর সকলের পাশে কিন্তু থাকতে হবে, আর বেশি বেশি করে শেয়ার করতে হবে। তাহলে আজকের মতো এখানেই টাটা, গুড নাইট, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে। তাহলে